দর্শক, গণভোটে জনরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করছে বাংলাদেশ খেলাফত মজলিস। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, গণসমাবেশটি কয়টায় শুরু হবে এবং 11 দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন কিনা এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? ফারজানা, সমাবেশ কিন্তু জুমার নামাজের পরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবং এই সমাবেশে 11 দলের শীর্ষ নেতারা যারা রয়েছেন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে এসে বক্তব্য দিবেন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার এখানে এসে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া 11 দলের বাকি যে দলগুলো রয়েছে তাদের যে শীর্ষ নেতৃবৃন্দ তারা এখানে এসে গণভোটের যে দাবি, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবি কিন্তু আজকের এই জনসভা থেকে আসলে কিন্তু জানানো হচ্ছে এবং সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এই জনসভায় কিন্তু নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন। প্রচন্ড রোদ, এই গরমের মধ্যেও কিন্তু আমরা দেখছি যে তারা নামাজের পরপরই মাঠে বসে রয়েছেন এবং এখনো কিন্তু মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু আসছেন এবং নেতাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন সেটি তারা যেমন দাবি করছেন, একই সাথে জনরায় যেটি গণভোটকে বাস্তবায়নের যে দাবি সেটিও কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। এখানে কিন্তু স্লোগানে স্লোগানে পুরো সোহরাওয়ার্দী উদ্যান যে প্রাঙ্গণ সেটি কিন্তু আসলে মুখরিত করে রেখেছে এখানকার নেতা কর্মীরা। কিছুক্ষণের মধ্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম তারা কিন্তু এখানে এসে তাদের যে বক্তব্য সেটি কিন্তু দিবেন এবং আমরা দেখছি যে প্রচন্ড রোদের মধ্যে তাদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। তো এই রোদের মধ্যেও নেতাকর্মীরা আসছেন এবং তাদের যে বক্তব্য এই দুপুরের মধ্যেও রোদের মধ্যেও সেটি কিন্তু নেতাকর্মীরা আসার মধ্য দিয়ে সেটি কিন্তু গণভোটের যে দাবি, গণভোটের রায় বাস্তবায়নের যে দাবি সেটি কিন্তু জোরালোভাবে এখানে উপস্থাপন করা হবে এবং বলা হচ্ছে যে এই গণসমাবেশ তারা গণ আন্দোলনের দিকে কিন্তু যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো ফারজানা, সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ছিল আমার কাছে।